ইলিশ মাছের ভাগিনা, আর কেউ কেউ আমরা বলি চাপিলা মাছ, কেউ কেউ বলি ইলিশ মাছের ভাগিনা। এটা দিয়ে আজকে কুমড়ো বাজি করেছি, মিষ্টি কুমড়ো। এই জন্য মাছটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে হলুদের গুঁড়ো লবণ দিয়ে মেখে নিয়ে কড়াইতে তেল গরম করে ভেজে নিব। মাছটা উল্টে পাল্টে কড়া করে ভেজে নিব। অনেকেই একটু কম ভাজা মাছ খায়, কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েই ভাজিটা করেছি। এত অসাধারণ হয়েছে, একবার না করে খেলে বুঝতেই পারবেন না। এই তো মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে রাখবো একপাশে। তুলে রেখে একই কড়াইতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে লাল হয়ে আসলে তারপরে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো দিয়ে দিব। মিষ্টি কুমড়ো আমি ম্যাক্সিমাম সময় চিংড়ি মাছ দিয়ে করি, কিন্তু সেদিন মনে হলো যে এই মাছটা দিয়ে করে দেখি কেমন লাগে। এত মজা হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। দিয়ে দিব লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো। আমি এখানে কোনো ধরনের কাঁচামরিচ ব্যবহার করিনি। এই উপকরণগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে একটু যখন হয়ে আসবে, তখন সামান্য একটু পানি দিব। আপনারা কে কে আমার মতো করে কখনো মিষ্টি কুমড়া এভাবে ভেজে ট্রাই করেছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, এতে করে কুমড়োর গায়ে থেকে যে পানিটা বের হওয়ার সেটা বের হয়ে যাবে। এরপর আবার হালকা পাতলা নেড়ে চেড়ে সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর পানিটা যখন একদম শুকিয়ে আসবে, ওই পর্যায়ে গিয়ে আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছটা দিয়ে এটাকে আলতো হাতে একটু ভেঙে দিয়েছি, এরকম গোটা গোটা রাখিনি। আমরা যদি ইলিশ মাছ সরাসরি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে রান্না করি কিংবা ইলিশ মাছ দিয়ে করি, তখন একটু ভেঙে ভেঙে দেই না, সেই রকম একটু ভেঙে ভেঙে দিয়েছি। এই তো আমার মিষ্টি কুমড়ো রান্না হয়ে গিয়েছে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।